বেশ কয়েকদিন যাবত আমি উদালিয়া গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরতেছিলাম। একবার একটি জায়গা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করছিলাম। সবকিছুর মধ্যে সবার একটি কমন প্রশ্ন, কিভাবে আমি উদালিয়া গ্রাম ঘুরে দেখবো। এই পর্যন্ত আমার দেখায় হাটহাজারী থানার উদালিয়া গ্রাম সুন্দর, এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব সম্পূর্ণ কিভাবে উদালিয়া গ্রাম ঘুরে দেখবেন আপনারা। এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলস বলে দিব কোন জায়গা থেকে কোন জায়গায় ঘুরে আসবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন উদালিয়া গ্রাম কিভাবে আপনারা ঘুরে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি নাইম, আর আজ আমি ভিডিও শুরু করতে যাচ্ছি কাটিহাট বাজার হতে। সিএনজি অথবা বাইক আপনি যাই নিয়ে আসেন না কেন, প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে বসিরহাট। বসিরহাট ঢোকার আগে হাতের ডান পাশে একটি রোড আছে, যা দেখতে অনেকটা সুন্দর। এই অল্প জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগে, তাই তুলে ধরলাম। তারপর বসিরহাট হয়ে সোজা চলে আসলে এই গ্রামের সৌন্দর্য রোডটা আপনারা দেখতে পারবেন। এই রোড দিয়ে একটু সামনে গেলে এই স্কুলটা দেখতে পারবেন। স্কুলের পাশ দিয়ে আছে এই সবুজ পাহাড়, অনেকে আবার নাম দিয়েছে মিনি কাশ্মীর। এবং এই পাহাড়ের নিচে রয়েছে একটি সুন্দর খেলার মাঠ। এই খেলার মাঠ আসলে অনেক সুন্দর। এই সুন্দর পাহাড় দেখা হয়ে গেলে আবার সোজা রাস্তায় চলে আসবেন একটি ত্রিপুরা এলাকায়। উদালিয়া গ্রামে দুটি পাড়া আছে, তবে এই পাড়ার নাম আমার জানা নেই। কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এসব পাড়ায় ঘুরলে আপনারা বুঝতে পারবেন তাদের জীবনে কিরকম। এবং আমরা যে দেখলাম সামনে তাদের পাড়ায় কাজ চলতেছিল। এই পাড়াও অনেক সুন্দর, এবং এই পাড়ার সামনে রয়েছে অনেক পাহাড়, যে পাহাড়ের চূড়ায় উঠলে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। তবে সময় স্বল্পতার কারণে আমি উঠতে পারিনি। এই সবকিছু দেখা হয়ে গেলে আপনারা আবারও বেঁকে চলে আসবেন। বসিরহাট পরেই চলে আসবেন আকবর সওদাগর ঘাটা। এই দোকানগুলোর ডান পাশে একটি রোড আছে, ওটা দিয়ে ঢুকে গেলে আপনারা চলে আসবেন এই সুন্দর একটি জায়গায়, যা রাস্তা থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। সম্ভবত এই জায়গাটা কোনো একজন মানুষের ফার্ম হবে, তবে জমিনের মাঝখানে হওয়ায় জায়গাটা অনেক সুন্দর লাগে আমার কাছে। প্রথম দেখাই যে কারো নজর আসবে এই জায়গাটি দেখা হয়ে গেলে আরো সামনের দিকে চলতে থাকবেন। তাছাড়া উদালিয়া গ্রামের রাস্তাঘাট অনেক সুন্দর। এই রাস্তা দিয়ে সোজা গেলে কিছু দোকান আছে, সেখান থেকে মানুষের কাছ থেকে জিজ্ঞেস করবেন ড্রাগন ফলের বাগান কোথায়। এখান থেকে আপনারা ফ্রেশ ড্রাগন ফল নিয়ে যেতে পারবেন বাসার জন্য। ড্রাগন ফলের বাগান থেকে ব্যাগ খুলে আপনারা চলে আসবেন এই সেতুর কাছে। এই সেতু পার হলে আপনারা হাতের বাম পাশ করে চলে আসবেন সোনাইছড়ি ত্রিপুরা পাড়া। এই পাড়াটা ঘুরলে বুঝতে পারবেন তাদের জীবনী এবং তাদের মাটির ঘরের সৌন্দর্য। তাছাড়া এই পাড়ার পেছনে একটি পাহাড় রয়েছে। সত্যি বলতে যারা পাহাড় প্রেমিক তারা চাইলে এই জায়গায় আসতে পারেন। পাহাড় থেকে খুব সুন্দরভাবে সোনাইছড়ি পাড়া দেখা যায়। আমাদের হাটহাজারীতে উদালিয়া গ্রাম আসলে অনেক সুন্দর। বিশেষ করে এসব জায়গা তাদের কাছে ভালো লাগবে যারা নতুন কিছু দেখতে চান, যারা এক্সপ্লোর করতে পছন্দ করেন, তাদের কাছে এই জায়গাগুলো অনেক সুন্দর লাগবে। আর সবসময় আমার কাছে গ্রাম সাইড গুলো অনেক বেশি সুন্দর লাগে। আপনারা দুপুরে পরপর বের হলে সবকিছু জায়গা আপনারা একদিনই ঘুরে ফেলতে পারবেন। এবং হাটহাজারী থানা উদালিয়া গ্রামের কোনো মানুষ এই ভিডিও দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমাকে এটাই জানাবেন যে উদালিয়া গ্রামের কোনো কিছু বাদ পড়েছে কিনা। সত্যি বলতে উদালিয়া গ্রাম অনেক বড়, আর এখনো পর্যন্ত হাটহাজারী এরিয়ার মধ্যে সব থেকে সুন্দর গ্রাম আমার চোখে উদালিয়া। তাই এই সুন্দর গ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আর হাটহাজারী মানুষ এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের আশেপাশে কোনো সুন্দর জায়গা আছে কিনা। কারণ আমার ঘুরতে ভালো লাগে, তাই আমার আশেপাশে সৌন্দর্য আমি দেখতে চাই। তাছাড়া হাটহাজারী এরিয়ার মধ্যে সবচেয়ে দার্শনিক স্থান হচ্ছে ঝর্ণাটি, যার নাম বান্দরমারা ঝর্ণা অথবা উদালিয়া ঝর্ণা। এই ঝর্ণায় আসা যাওয়া প্রায় 3 হতে 4 ঘন্টা সময় লাগে। এবং অবশ্যই এই ঝর্ণার পথ চেনে এমন কাউকে সাথে নিয়ে আসবেন। বলতে গেলে একটা দিন সময় নিয়ে আসলে এই উদালিয়া গ্রাম আপনি সম্পূর্ণ ঘুরে দেখতে পারবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন। এবং অবশ্যই আপনার আশেপাশে কোনো সৌন্দর্য জায়গা থাকলে আমার সাথে শেয়ার করবেন কমেন্টে। আমি অবশ্যই আসার চেষ্টা করবো। আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।